আমি ডক্টর সুদীপ হালদার, আমি একজন অনকো সার্জন বা ক্যান্সার সার্জন। যে বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো সেটা ক্যান্সার সার্জারি বা ক্যান্সার অপারেশন বা ক্যান্সার ট্রিটমেন্টের আগে পরে এক্সারসাইজ তার ভূমিকা কী। এক্সারসাইজ আমাদের জীবনে ক্যান্সার বা ক্যান্সার ছাড়া যে কোনো ক্ষেত্রে এক্সারসাইজের ভূমিকা কিন্তু একটা অনস্বীকার্য, এবং ক্যান্সার যারা পেশেন্ট আমরা ট্রিটমেন্ট করি তাদেরকেও আমরা অনেক সময় সবসময় আমরা বলে থাকি যে আপনাদের একটা এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ মানে কিন্তু নট নেসেসারিলি জিমে যেতে হবে বা কিছু ওয়েট ট্রেনিং করতে হবে। মোদ্দা কথা হচ্ছে মুভমেন্ট, ওয়াকিং, হয়তো কোনো রকমের রেজিস্ট্যান্স ট্রেনিং। তো এই যে ট্রেনিং বা এই এক্সারসাইজগুলো অপারেশনের পরে হোক বা ইভেন অন্য অ্যাডভান্স স্টেজের ক্ষেত্রেও হোক, আমাদের কিন্তু একটা ইন্টিগ্রাল পার্ট অফ ট্রিটমেন্ট। তার কারণ এই যদি আমরা এক্সারসাইজ করি সেই পেশেন্টের ক্ষেত্রে তার কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করে। কারণ অনেক সময় এই ক্যান্সার তার ট্রিটমেন্টের জন্য পেশেন্টরা কিন্তু একটা ডিপ্রেশন বা অ্যাংজাইটির মধ্যে থাকে। তো এই অ্যাংজাইটি বা ডিপ্রেশন এই ক্ষেত্রে কিন্তু একটা প্রধান ভূমিকা হচ্ছে এক্সারসাইজ করলে কিন্তু এগুলো থেকে আমরা অনেকটাই ঠিক থাকতে পারি। কারণ এই এক্সারসাইজের মাধ্যমে আমাদের অনেক হরমোন বা অনেক রকম আমাদের অ্যাক্টিভিটি যেগুলো অ্যাংজাইটি বা ডিপ্রেশনের যে কারণগুলোকে কিন্তু আমাদের সরিয়ে রাখতে পারে। এখন ২ নম্বর যে পেশেন্ট ক্যান্সারে থাকে তাদের ট্রিটমেন্ট হচ্ছে সাইড এফেক্টের জন্য হোক বা অ্যাডভান্স ম্যালিগনেন্সির জন্য হোক, তারা অনেক সময় ফ্যাটিগ বা তারা দুর্বলতা বা একটা উইকনেস ফিল করে। তারা যদি একটা স্ট্রেচিং এক্সারসাইজ বা অন্যান্য এক্সারসাইজ, অনেক ক্ষেত্রেই সেটা একটা আন্ডার সুপারভিশন করা দরকার হয়ে পড়ে এবং তার জন্য সেই টিম থাকে। যদি করা যায় তাহলে কিন্তু এই ফ্যাটিগের যে কাটিয়ে ওঠার একটা এনার্জি পেশেন্ট পায়, অনেক সময় ফিরে পায়। এবং এই ক্ষেত্রে যেটা হয় যে একটা ক্যান্সারের যে সাইড ইফেক্ট সেগুলোর সঙ্গেও সে মোকাবিলা করার মতো তার জায়গায় পৌঁছতে পারে। আর অনেক ক্যান্সারের ক্ষেত্রে যেমন ব্রেস্ট ক্যান্সার বা প্রস্টেট ক্যান্সার বা কোলন ক্যান্সারের ক্ষেত্রে আমাদের কাছে অনেক তথ্য উঠে আসছে যে এক্সারসাইজ করার মাধ্যমেই কিন্তু দেখা গেছে যে অনেক পেশেন্টদের রিকারেন্স বা আবার যে ক্যান্সার হওয়ার প্রবণতা বা আবার ক্যান্সার হওয়ার যে তৈরি হওয়ার যে প্রবণতা বা ছড়িয়ে পড়ার প্রবণতা, সেগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক পেশেন্ট যারা ক্যান্সার অপারেশন হওয়া বা ট্রিটমেন্ট হওয়ার পরে যারা এক্সারসাইজ করছে না, তাদের থেকে কিন্তু যারা এক্সারসাইজ করছে তাদের মধ্যে সেটা ফেরত আসার সম্ভাবনা কিন্তু অনেক ক্ষেত্রেই কম, এবং সেরকম ডেটা আমাদের কাছে আসছে। এবং এইটা কিন্তু একটা খুব উল্লেখযোগ্য, কারণ অনেক রকম ওষুধপত্র তার সাইড এফেক্ট নিয়েও আমরা যত পার্সেন্টেজ রিকারেন্স প্রতিহত করতে পারি না, এক্সারসাইজ কিন্তু সেই পরিমাণ বা তার থেকে অনেক সময় বেশি পরিমাণ ক্যান্সার রিকারেন্স প্রিভেন্ট করতে পারে। পার্টিকুলারলি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সেরকম ডেটা আমাদের কাছে আছে। এখন স্বাভাবিকভাবেই ক্যান্সার হওয়ার পরে বা অপারেশন বা ট্রিটমেন্ট হওয়ার পরে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পেশেন্টের বাড়ির লোক বা তাদের অনেকেই বলা হয় যে আপনি রেস্ট নিন, সাবধানে থাকুন, রেস্ট নিন, কাজ করবেন না। তো এই যেই হয় তখন আমাদের মধ্যে একটা স্লথ বা একটা লেজিনেস চলে আসে, এবং সেক্ষেত্রে আমাদের বডি বা ব্রেন এইগুলো ভালো ফাংশন করে না। এখন অপারেশন বা ট্রিটমেন্টের পরে যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, ফিজিবল যেটা প্র্যাকটিক্যালি ফিজিবল সেরকম ডেলি অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু যদি পেশেন্টরা ফেরত যায়, তাহলে কিন্তু তাদের মধ্যে যে এই বাকি যে সমস্যা যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো থেকে যেমন দূরে থাকে, তাদের অ্যাক্টিভিটির জন্য তারা নিজেরা সে বাইরের কাজ হোক বা বাড়ির কাজ হোক তার মধ্যেই থাকতে পারে। তাদের কিন্তু একটা ওভারঅল মেন্টাল স্টেবিলিটি অনেক অন্যান্য পেশেন্ট থেকে অনেক বেটার থাকে। এবং যারা ওয়ার্কিং এনভায়রনমেন্টে আছে তাদের অনেক পেশেন্ট আমরা পাই যারা আর কি ট্রিটমেন্ট হওয়ার পরে আবার কাজে জয়েন করেছে, তারা কিন্তু অন্যান্য পেশেন্ট যারা ঘরে থাকছে বা কিছুই করছে না তার থেকে অনেক বেটার থাকছে। আর শুরুটা খুব স্লোলি শুরু করতে হবে, এরকম না যে একটা অপারেশন বা ট্রিটমেন্টের পরে আমি খুব ভিগোরাসলি ট্রেনিং শুরু করলাম। ইট শুড বি স্টার্ট স্লো। আস্তে আস্তে আমরা শুরু করলাম, ধীরে ধীরে সেটা টাইমটাকে বাড়ানোর চেষ্টা করলাম। একটা রেঞ্জ অফ মুভমেন্ট যেগুলো আমাদের আছে সেগুলোকে আমরা আরও বেশি করে বাড়ানোর চেষ্টা করলাম। বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারে যাদের অপারেশন হচ্ছে তাদের ক্ষেত্রে লিম্ফিডিমা বা হাত ফুলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। সেগুলোর ক্ষেত্রে আমরা যদি এক্সারসাইজ যেগুলো আমরা দেখিয়ে দিই বা আরও কিছু এক্সারসাইজ গ্রেডেড এক্সারসাইজ রয়েছে সেগুলো করলে কিন্তু লিম্ফিডিমার পরিমাণও কম থাকে, ওগুলো বাড়ে না। এক্সারসাইজ কিন্তু লিম্ফিডিমা বাড়ে না, বরঞ্চ প্রতিহত করে। এরকম অনেক ক্যান্সারের ক্ষেত্রে আমাদের কাছে ডেটা রয়েছে, এবং আরও ডেটা উদ্ভূত হচ্ছে যে এক্সারসাইজ এটা যেমন ক্যান্সার প্রিভেনশন যাদের হয়নি বা অনেক কিছু আমাদের লাইফস্টাইল মডিফিকেশনে যেরকমভাবে কাজে লাগছে, একই রকমভাবে যাদের অলরেডি ক্যান্সার ডায়াগনোসিস হয়ে গিয়েছে বা ট্রিটমেন্ট হয়ে গিয়েছে বা হচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই এক্সারসাইজ খুব গুরুত্বপূর্ণ। এবং এই ক্যান্সার কিন্তু অনেক ক্ষেত্রে আবার পুনরায় ফেরত আসা বা রিকারেন্স থেকে আমরা এই এক্সারসাইজ দিয়ে তাকে প্রতিহত করতে পারি। তো এটা মাথায় রাখা দরকার এবং এক্সারসাইজ করা উচিত। এবং এক্সারসাইজ, হ্যাঁ, অনেক সময় সুপারভিশন দরকার পড়তে পারে, তার জন্য ফিজিওথেরাপি বা টিম বা তাদের আমাদের শরণাপন্ন হতে হয় এবং আমরা সেটা রেকমেন্ড করি। কিন্তু এক্সারসাইজ একটা ইন্টিগ্রাল পার্ট বিফোর, ডিউরিং অর আফটার ট্রিটমেন্ট। তো এটা মাথায় রাখা খুব দরকার। নমস্কার।